হ্যালো, কি অবস্থা সবার? তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া আমার বাজেট এত, আমি আসলে কোন দেশে পড়াশোনা করতে যাব? ভাইয়া আমার রেজাল্ট এত, আমি আসলে কোন দেশে পড়াশোনা করতে যাব? কোন দেশটা আমার জন্য ভালো হবে? স্কলারশিপ আছে কিনা? এই ধরনের হাজারো প্রশ্ন। এখন আমার কথা হচ্ছে যে তুমি কোন দেশে পড়াশোনা করতে যাবা এটার ডিসিশন কিন্তু তোমাকেই নিতে হবে। কিভাবে নিবা? আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা কান্ট্রির নাম মেনশন করব। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী কোনটা তোমাদের জন্য ফ্যামিলিয়ার হয় এবং আমি কিছু অ্যাডভান্টেজও এই ভিডিওতে বলার চেষ্টা করব যাতে করে তোমার ডিসিশন নিতে সহজ হয় যে কোন কান্ট্রিটা তোমার জন্য বেটার হবে। তো আমি এই ভিডিওটাকে তিনটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। প্রথম সেগমেন্ট হচ্ছে যাদের বাজেট একটু সাউন্ড একটু বেশি তারা কোন কান্ট্রিতে এই মোমেন্টে যেতে পারো। দেখো, ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া। বর্তমান যা সিচুয়েশন, সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে ইউকে। তো তোমাদের যদি বাজেট অনেক বেশি থাকে, মোটামুটি এফোর্ড করতে পারবা, তাহলে তোমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে ইউকে। কারণ ইউকের কোনো ভিসা রিজেকশন নাই। যদি তোমার ডকুমেন্টেশন ঠিক থাকে আর কি, তাহলে ইউকের ভিসা কখনো রিজেক্ট হয় না। সেকেন্ডলি, তোমার বাজেট যদি মিডিওকার হয়, মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা অনেকেই বিলং করি এবং মেজরিটি অফ দ্য পিপল আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি, তাদের জন্য ইউরোপের কান্ট্রিগুলো তোমরা দেখতে পারো। ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে বর্তমানে যদি আমি চিন্তা করি, জার্মানিকে আমি সবার আগে রাখবো। কিন্তু জার্মানিকে সবার প্রথমে রাখলেও জার্মানির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এখন দুষ্কর একটা ব্যাপার হয়ে গিয়েছে। রিসেন্ট আপডেট অনুযায়ী জার্মান এম্বাসি এখন তোমাকে অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না। অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট আগে নেওয়া হয়েছে তাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়া হয়েছিল 19 থেকে 24 মাসের মতো, যেটা 2 বছরেরও বেশি সময় প্র্যাকটিক্যালি লেগে যায়। সো আমরা হয়তো বা জার্মানি আমাদের অপশনে থাকলেও আমরা এটাকে নিতে পারবো না। এরপর আমরা ফিনল্যান্ড বা ইতালিকে কনসিডার করতে পারতাম, বাট ফিনল্যান্ডে এত পরিমাণে জব ক্রাইসিস, এই মোমেন্টে তোমার যদি 1 বছরের টাকা নিজের কাছে থেকে থাকে তাহলে তোমার জন্য ফিনল্যান্ড ডেফিনেটলি একটা বেস্ট অপশন হবে। সো ওই যে বললাম, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা এফোর্ড করাটা কোয়াইট টাফ, বাট স্টিল যদি তোমার কাছে 1 বছরের খরচ নিয়ে যাওয়ার মতো অপশন থাকে তাহলে এটাও তোমার জন্য একটা ভালো চয়েস হবে। তাহলে এই দুইটা কান্ট্রি এবং জার্মানি, তিনটা কান্ট্রিতেও যদি আমরা না যাই তাহলে কোথায় যেতে পারি? এখন বর্তমানে ভিসা দিচ্ছে মোটামুটি, সেটা হতে পারে হাঙ্গেরি। হাঙ্গেরি একটা ভালো অপশন হতে পারে। ডেনমার্ক, সুইডেন তোমার জন্য ভালো অপশন হতে পারে। তোমার বাজেট যদি মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার মতো হয় তাহলে তুমি কিন্তু সুইডেন বা ডেনমার্ক সিলেক্ট করতে পারো। তোমার বাজেট যদি আরো একটু কম হয়, যেমন 6 থেকে 8 লাখ টাকা, তাহলে কিন্তু তুমি হাঙ্গেরিটাকেও চুজ করতে পারো। এবার আসি, আমরা যারা আরো কম ইনভেস্টমেন্টে একটা বেটার ডিগ্রি নিতে যাচ্ছি, ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন নিতে যাচ্ছি, তাদের জন্য একটা বেটার অপশন হতে পারে চায়না। আমাদের যাদের ইন্টেনশন যে আমরা খুব ভালো একটা ডিগ্রি নিয়ে পৃথিবীর যে কোনো জায়গাতে মুভ করব, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, যেখানেই হোক, তুমি একটা ভালো ডিগ্রি নিতে চাও, নিয়ে সেখানে মুভ করতে চাও, তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে চায়না। চায়নাতে পড়াশোনা করতে অ্যাপ্রক্সিমেটলি তোমার 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে সবকিছু হয়ে যাবে। সো তোমাদের যাদের বাজেট একেবারেই কম তারা কিন্তু চায়নাটাকে কনসিডার করতে পারো। চায়নাতে পড়াশোনার খরচ অনেকটাই কম। এটার রিজন হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট তোমাদেরকে অনেক রকমের স্কলারশিপ দিয়ে থাকে। টাইপ এ, টাইপ বি, টাইপ সি এরকম ক্যাটাগরিতে স্কলারশিপ দিয়ে থাকে। একই সাথে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, মেয়র স্কলারশিপ রয়েছে, স্টেট স্কলারশিপ রয়েছে, অনেক ধরনের স্কলারশিপ রয়েছে যেগুলো হোল্ড করার মাধ্যমে তোমাদের যে ইন্টায়ার খরচটা এটা কমে আসে। বর্তমান বিশ্বে চায়নাকে তুমি বলতে পারো টেকনোলজিক্যালি অনেক সাউন্ড একটা কান্ট্রি, একটা উন্নত কান্ট্রি। এখান থেকে একটা ডিগ্রি তুমি যদি স্টেম সাবজেক্টে নিতেই পারো, সেটা ডেফিনেটলি একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। সো তোমাদের বাজেট যাদের কম তারা একটা স্কলারশিপ নিয়ে খুব সহজেই চায়নাতে পড়াশোনা করতে যেতে পারো। আমি পুরো ভিডিওটাকে যদি একটু সামারি করি, আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি তোমাদের যাদের বিদেশে যাওয়ার ব্যাপারে বাজেট 12 থেকে 15 লাখ বা 16 লাখ টাকা, তারা চাইলে ইউকে কে কনসিডার করতে পারো। কারণ ইউকের ভিসা রেশিও অনেক ভালো। তোমার ডকুমেন্টেশন যদি ঠিকঠাক থাকে তোমার ভিসা হয়ে যাবে। তোমাদের বাজেট যদি 8 থেকে 10 লাখ টাকার মধ্যে হয় তাহলে তোমরা সুইডেন বা ডেনমার্ক কনসিডার করতে পারো, এবং তোমার বাজেট যদি আরো একটু কম হয়, যেমন 6 থেকে 8 লাখ টাকা, তাহলে তুমি হাঙ্গেরি কনসিডার করতে পারো। আবার তোমরা যারা চাচ্ছ অনেক লো ইনভেস্টমেন্টে একটা বেটার ডিগ্রি নিতে, তাদের জন্য চায়না একটা বেস্ট অপশন হতে পারে। কেননা তুমি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই কিন্তু, কেননা মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করার মাধ্যমেই কিন্তু তুমি চায়না থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি নিয়ে আসতে পারতেছো। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।